অনেকেই কমেন্ট করেন, কিন্তু কমেন্ট করতে গিয়ে ভুল কমেন্ট এসে যান, কিন্তু সেটা না দেখে পোস্ট হয়ে যায়। তো সেটা পোস্ট হওয়ার পর অনেকে কী করেন, বুঝতে পারেন না যে এটা কী করব এবার। তো সেটা তো চলে গেছে, তো চলো ওটা কি করে আমরা ঠিক করে দেব, আবার ওই কথাটাকে কেটে সুন্দর যেই কথাটা লিখতে চাইছি সেই কথাটা কি করে লিখে দেবো, চলো দেখে নিই কোথার থেকে এটা হয়। আমরা যে ভিডিওতে কাউকে গিয়ে লাইক কমেন্ট করে যখন একটা গঠনমূলক কমেন্ট করি, তখন কোনো ভুল মিস্টেক আমাদের লেখা চলে যায়। তো সেটা খেয়াল করার আগেই কিন্তু আমাদের সেন্ড হয়ে যায়। সেন্ড হওয়ার জন্য কিন্তু তখন আমরা অনেক সময় বুঝতে পারি না। ভিডিওগুলো আমার কিন্তু একদম নতুনদের জন্য, আমিও নতুন, আর নতুনদের জন্য আমি কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা খুব ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের এই ভুল অপশন থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তো চলো দেখা যাক। তার জন্য প্রথমে চলে যাব ফেসবুকে। ফেসবুকে গিয়ে আমি আমি একটা কমেন্ট, আমি আমার নিজের কমেন্টে যাব না, অন্যের একটা কমেন্টে দেবো। যেমন এখানে গুড মর্নিং দেওয়া আছে, এখানে গুড মর্নিং ক্যাপশনে দেওয়া আছে, তো ক্যাপশন যা বলে সেটাই কিন্তু দিতে হয়, গুড মর্নিংয়ের জায়গায় গুড নাইট দিতে নেই। তো আমি তাড়াহুড়া করে গুড মর্নিং লিখলাম, গুড আমি নাইট দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য, নাইট এসে গেল, কিন্তু আমি এরকম গুড নাইটটাই পোস্ট করে দিলাম, হয়ে গেল। এই মা, সবাই তো গুড মর্নিং দিয়েছে, আমি গুড নাইট দিয়েছি, এবার আমার কি হবে? তখন কি করব, কমেন্টটাকে আমি টাচ করে ধরে রাখবো, ধরে রাখলে দেখো নিচে এডিট একটা পেন্সিল এসে গেছে, এডিট পেন্সিলটা টাচ করবো, টাচ করার সাথে সাথে দেখো ক্যান্সেল। তখন আমি এটাকে নাইটটাকে কাটবো, নিচের দিকে যে আমাদের ক্রস চিহ্ন দিয়ে কাটে সেটা কেটে আমি এখানে মর্নিংটা করে দেবো। মর্নিং হয়ে গেল, এখানে আপডেট লেখা আছে, আপডেট টাচ করে দেবো। দেখো আমার এখন গুড মর্নিং হয়ে গেছে। এরকম ভুল যদি তোমাদের হয়ে থাকে, সাথে সাথে সেটাকে ঠিক করে দিও। অনেক সময় কথাও কিন্তু ভুল এসে যায়, তো অনেকে ভাবে যে থাক গিয়ে দেবো না, কিন্তু না, তাতে খুব খারাপ হয়। তো কথাটাকে ঠিক করে আবার নতুন করে আপডেট করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও নতুন বন্ধুদের জন্য অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রেখো।